একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্পর পর্ব এক। বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুলছিলে, যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কোনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো। জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তরও চাই না। আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে। আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করেছিলাম। তোমার প্রিয়জনের জন্য আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি। ইতি, তোমার প্রাক্তন। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যে এখনও তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার ওপর। আর এই জন্য তোই তোমার রূপে, গুণে, চরিত্রে, ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছে হয় না। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি। মুখ খোলার আগে বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদের আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রাখা করতে হয় না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করেছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ পোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবেন না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের ওপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনো প্রত্যাশা করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করলাম আমার পরিবারের সদস্যের সাথে কেমন সে ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রত্ন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে সেটাই বলে ফেলছে। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনোই তুই তাকারি করে না, এবং আমাকে ছোট করে অসম্মান করে না, কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবেছিলাম আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়।
তখন ওর সাথে কথা বলার সময় আমি কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর নাই পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে। সেদিন কলটা কেটে তারপরও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলছিলাম। কিন্তু এত কিছু হওয়ার পরেও রিলেশনটা আর রইল না। শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটাই ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।